আসসালামু আলাইকুম। আমি গোলাম হাবিব রব্বানী, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। তো আমাদের একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে চাকরি প্রত্যাশী বা চাকরি করতেছি এমন অনেকেরই একটা কমন সমস্যা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল হওয়ার কারণে আমরা ইংলিশ স্পিকিং এ ভালো করতে পারি না। যেকোনো ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশে কোনো কিছু লিখতে গেলে আমরা ভুলভাল লিখি বা উপযুক্ত শব্দ ব্যবহার করতে পারি না। তারপর তো আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, এসএসসি এইচএসসি পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষায় কিন্তু এই যে ভোকাবুলারি পার্টটা, সিনোনিম অ্যান্টোনিম এর উপর একটা বড় ধরনের একটা মার্কস থাকে, যেটাতে আমরা অনেকেই ভালো করতে পারি না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, কিভাবে আমরা ইংলিশ ভোকাবুলারিতে ইমপ্রুভ করতে পারি নিজেকে। চলেন শুরু করা যাক। তো ইংলিশ ভোকাবুলারির দুইটা পার্ট নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে আমাদের টিপিক্যাল যে জবের পরীক্ষাগুলো, প্রিলিমিনারি পরীক্ষা, সেখানে ভালো করার জন্য কি করা যেতে পারে। আরেকটা পার্ট হচ্ছে ইংলিশ স্পিকিং বা আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনার এসে, ফোকাস রাইটিং বা এই টাইপের ইংলিশে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারেন। তো প্রথমত এই যে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো, তো এই এমসিকিউ পরীক্ষাগুলোতে যেটা হয় যে অনেকটাই কিন্তু বিগত প্রশ্নের রিপিট হয়। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বেন। তবে এখানে একটা কিন্তু আছে, যে ভাই সিনোনিম অ্যান্টোনিম এগুলোই পড়তে গেলে তো এগুলোই তো 1000 2000 আছে। তো এগুলা ব্যাখ্যা সহ পড়তেই তো অনেক সময় লাগে, এগুলোই তো মনে থাকে না। তো এগুলো মনে রাখার উপায় কি? এটা আমি অ্যাডমিশনের সময় যে কৌশলে এই বিগত বছরের প্রশ্নগুলো পড়তাম রিপিটেডলি, আমি শুধু সিনোনিম অ্যান্টোনিম না, ধরেন প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলতে ওই যে গোলাপ একটি সুগন্ধি ফুল, এরকম এক লাইনের যে ট্রান্সলেশন গুলো, যেগুলো পরীক্ষা এমসিকিউ আকারে আসে, এই টাইপের ট্রান্সলেশন। তো এই যে ভোকাবুলারির যে এই পার্টগুলো, সবগুলো পার্ট আমি হচ্ছে ভাগ করে নিতাম। সেটা হতে পারে 7 দিন, 10 দিন, বা আপনার সুবিধাজনক 15 দিন, 20 দিন বা 30 দিন। এভাবে আপনি ভাগ করে নিবেন। ধরে নিলাম আপনার বইয়ে 1000 এমসিকিউ আছে সিনোনিম অ্যান্টোনিম। তো এই 1000টা আপনি 10 ভাগ করে নিবেন। মানে প্রত্যেকদিন আপনি 100টা পড়বেন, 100টা ভালোভাবে ব্যাখ্যা সহ পড়বেন। তো 100টা যদি আপনি পড়েন, প্রতি 10 দিনে কিন্তু আপনার একবার রিভিশন হয়ে যাবে। তো এভাবে যখন 4 5 6 বার আপনার রিভিশন দেওয়া হয়ে যাবে, তখন দেখবেন আপনি মোটামুটি সবই পারেন। তো এই যে বিগত বছরের সবগুলো প্রশ্ন যখন আপনি এভাবে এটা সাইক্লিক্যাল ওয়েতে পড়বেন, পড়ে হচ্ছে আপনি আয়ত্তে নিয়ে আসবেন, তখন কিন্তু মোটামুটি যে কোনো পরীক্ষায় 60 থেকে 70% কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। তো এটা হচ্ছে কিন্তু শুধু কোশ্চেন আর অ্যান্সার পড়লে হবে না, ব্যাখ্যা সহ বাকি তিনটা যে অপশন থাকবে সেটা সহ পড়তে হবে। এখন এই যে বাকি যে পার্টটা 60 70% করলেন, বাকি তো 30 40% থাকে। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আপনি ভোকাবুলারির একটা বই পড়বেন, যেখানে বিগত বছরের প্রশ্নও থাকবে, আরো কিছু এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন লেটার দিয়ে বিভিন্ন টেকনিকে আর শব্দ থাকবে, এদের অর্থ, সিনোনিম অ্যান্টোনিম থাকবে। তো তখন এক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায় যে তাহলে কি বই পড়বো? আপনার কাছে যেটা আছে যে কোনো একটা বই পড়লেই হয়, এক বা একাধিক বই পড়তে পারেন। আমি যে বইগুলো পড়ছি সেগুলোর নাম বলি। আমি প্রথমত ভোকাবুলারি প্যানাসিয়া এই বইটা পড়ছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে জিআরির একটা বই। জিআরির অনেকগুলো বই আছে, যে জিআরি এত শর্টস এত শর্ট। তো ওই বই ওই বইটা আমি পড়ার সময় যেটা করতাম, আমি হচ্ছে রিডিং পড়তাম। ধরেন আমি দুই তিন পৃষ্ঠা আজকে পড়বো, তো এই 2 3 পৃষ্ঠা বারবার রিডিং পড়তাম, 5 7 10 বার রিডিং পড়ে ওগুলো হচ্ছে মানে উত্তরগুলো ঢেকে রেখে, ওই শব্দটার অর্থ ঢেকে রেখে আমি মানে না দেখে লেখার চেষ্টা করতাম। শব্দগুলো লিখে নিতাম, লিখে হচ্ছে এগুলোর অর্থ না দেখে লেখার চেষ্টা করতাম। যেগুলো পারতাম না ওগুলো আবার পড়ে তারপর লিখতাম। মানে এভাবে মোটামুটি বেশ কয়েকবার 10 15 বার পড়ে সেটা হচ্ছে লেখার চেষ্টা করতাম। তো যখন মোটামুটি আয়ত্তে আসতো, সেটা রেখে আবার পরের দিন এই যে 2 3 পৃষ্ঠা যে আগের দিন পড়ে রাখলাম, তো সেটা একবার চোখ বুলাই নিয়ে পরেরটা পড়তাম, পরে আবার 2 3 পৃষ্ঠা পড়তাম। তো এভাবে দেখা যাইতো বইটা খুব দ্রুত শেষ হয়ে যাইতো। তো বই কিন্তু দ্রুত শেষ করার মধ্যে একটা মজা আছে, যে আপনি যখন আপনার একটা বই যখন পড়া হয়ে যাবে একবার, হতে পারে আপনি এখানকার 80%ই আপনার অজানা, তারপরে যখন একবার শেষ হয়ে যাবে আপনি কিন্তু একটা মেন্টাল পিস পাবেন, যে মনে হবে যাক আমি এই বইটা একবার পড়ছি, বইটার অনেক জায়গায় মার্ক করা আছে। তো এরকম ভাবে আপনি যখন 3 4 5 বার একটা বই পড়বেন, তখন কিন্তু আপনার মোটামুটি অনেক কিছুই আপনার আয়ত্তে চলে আসবে। তো ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে আমার কাছে এই টেকনিকটা অনেক কার্যকরী মনে হয়। যে অনেকে আমরা অনেক বেশিরভাগই যেটা করি, যে 10টা ওয়ার্ড, আজকে 10টা ওয়ার্ড শিখতেছি, এই 10টা ওয়ার্ড হচ্ছে
একদম রিপিটেডলি বারবার একদম ঠোঁটস্থ করে রাখলাম, পরের দিন হচ্ছে আবার এই 10টা রিভিশন দিয়ে আবার নতুন 10টা শিখলাম। তো এইভাবে শিখতে গেলে যেটা হয় যে আপনার অনেক কম শেখা হয়, যে মাত্র 10টা করে শিখতেছেন, কিন্তু আবার ভুলে আবার কিন্তু ভোকাবুলারি কিন্তু আমরা দ্রুত ভুলে যাই। তো এগুলো ভুলে যাওয়া হয়। তো একসাথে যদি আপনি 100-150 যদি প্রতিদিন হচ্ছে পড়ে যান, হয়তো 100-150 পড়লে আপনার 50% 40% মনে থাকলেও কিন্তু সংখ্যাটা বেশি। তো এভাবে বারবার পড়তে গেলে ব্রেনের উপর প্রেশারও কম পড়ে, আপনি হচ্ছে রিপিটেডলি পড়ে যাচ্ছেন। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটা বেশি কার্যকরী মনে হয়েছে। তো এটা বললাম প্রিলিমিনারি বা টিপিক্যাল যে আমাদের পরীক্ষাগুলো, প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা। এখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য হচ্ছে আপনার ভোকাবুলারি পার্টটা কিভাবে ইমপ্রুভ করবেন। আপনি কোনো কিছু লিখতে গেলে থেমে যান, একটা শব্দ একটা অনুবাদ করতে গেলে একটা শব্দের অর্থ পারেন না, এই জন্য আটকে যান, আর আগাতে পারেন না। তো সেক্ষেত্রে যেটা করবেন, আমাদের সবারই পত্রিকা পড়তে হয়। আপনি যদি জব প্রত্যাশী হন, বা আমরা নর্মালি সবাই হচ্ছে পত্রিকা পড়ি, দেশ দেশ বিদেশের খবর সম্পর্কে জানি। তো এই পত্রিকা পড়তে গিয়ে রেগুলার ইংরেজি পত্রিকা পড়া উচিত। তো এই রেগুলার একটা ইংরেজি পত্রিকা পড়তে গেলে যেটা দেখবেন, যে এই পত্রিকা পড়তে গিয়ে আপনার যে অজানা শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনি জাস্ট একটা নোট ডাউন করবেন। একটা খাতা, ভোকাবুলারি নামে একটা খাতা বানান বা একটা ডায়েরি মেনটেন করেন, যে ডায়েরিতে শুধু আপনার আপনার অজানা শব্দগুলো থাকবে। আজকে থেকে শুরু করেন। আজকে আপনি ধরেন একটা দুইটা পত্রিকার কলাম বা ইন্টারন্যাশনাল পেজ, একটা পেজ পড়তে গেলে, একজনের একটা লেখা পড়তে গেলে ধরেন ধরেন এই 20-30 লাইনের একটা লেখা পড়তেছেন, আপনি পড়তে গেলে দেখা যাবে আপনার 8-10টা অজানা শব্দ বের হয়ে গেছে। তো 8-10টা অজানা শব্দ, আর সাথে শুধু এই শব্দগুলোর অর্থ পারলে একটা সিনোনিম লিখে রাখলেন। তো লিখে রাখলে যেটা হবে, এই শব্দগুলো কিন্তু টোটালি আপনার অজানা, আর আপনি নিজে এটা কষ্ট করে খুঁজে বের করছেন শব্দটা থেকে। এখন ডিকশনারি হোক, গুগল করে আপনি এই শব্দটার অর্থ খুঁজে বের করছেন, এটা কিন্তু আপনার মাথায় কিন্তু বসে যাবে। নর্মালি একটা শব্দ আপনি অর্থ পড়লে যেটা হবে, আর নিজে কষ্ট করে খুঁজে বের করলে যেটা, খুঁজে বের করলে সেটা কিন্তু আপনার কম্পারেটিভলি বেশি মনে থাকবে। তো এই যে আপনি নতুন 8-10টা শব্দ পাইলেন, সেটা আপনি নোট ডাউন করে রাখলেন। আবার দ্বিতীয় দিন হচ্ছে আরো 8-10টা পাইলেন, তাহলে আগের দিনের 8-10টা একবার চোখ বুলায় পরের নতুন হচ্ছে আরো 8-10টা লিখে রাখলেন। এভাবে প্রত্যেক দিন যখন এভাবে আপনি 10-15-20 দিন যখন এভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে এই নতুন আপনার অজানা ওয়ার্ডগুলো পত্রিকার লেখা থেকে লিখবেন, তখন দেখবেন কিছুদিন পর, 1 মাস 1.5 মাস যাওয়ার পর দেখবেন আপনি আর নতুন ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না। মানে সবকিছুই কোনো না কোনো ভাবে আপনার পরিচিত মনে হচ্ছে। তো এই যে এটা যদি আপনি কন্টিনিউ করেন, তাইলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, কারণ এই যে প্রচলিত ওয়ার্ড গুলো ব্যবহার করেই কিন্তু যারা পত্রিকায় লেখেন, এই জিনিসগুলো লেখেন। তো আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এটা খুবই ইউজফুল। ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন সহ যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে অনেক ইউজফুল হবে। তাহলে আমি যদি ভিডিওটা সাম আপ করি, যে আমি দুইটা পার্ট নিয়ে কথা বললাম। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য, আরেকটা হচ্ছে রিটেন, ভাইবা, ইংলিশ স্পিকিং, এই টাইপের বিষয়গুলোর জন্য। তো প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনার বিগত বছরের প্রশ্নগুলো, টোটাল যে কোশ্চেন আছে, সেটাকে আপনারা ছোট ছোট অংশে ভাগ করে নেবেন, যে 10 দিন বা 15 দিন টার্গেট করে হচ্ছে পুরো বিষয়টাকে ভাগ করে নেবেন। ওইটা হচ্ছে 10 দিন 15 দিনে আপনার পুরো পুরো ভোকাবুলারি পার্টটা একবার করে রিভিশন হয়ে যাবে। এটা একটা। আর সাথে হচ্ছে এইটা যেহেতু একদম স্বয়ংসম্পূর্ণ না, এর বাইরেও হচ্ছে অনেক ভোকাবুলারি আসে। তো এর জন্য হচ্ছে আপনারা একটা বা দুইটা বই পড়বেন, বইগুলো থেকে হচ্ছে ভোকাবুলারি পার্টটা, শব্দ অর্থ পারলে সাথে একটা সিনোনিম শিখে রাখবেন। প্রতিদিন 2-3 পৃষ্ঠা করে পড়ে পরের দিন ওই আগের দিনের 2-3 পৃষ্ঠা একবার চোখ বুলায় নতুন 2-3 পৃষ্ঠা 8-10 বার পড়ে রাখবেন। তো এইভাবে হচ্ছে আপনারা ভোকাবুলারি এই প্রিলিমিনারি পার্টের জন্য নিজেকে ইমপ্রুভ করতে পারেন। আর রিটেন, ভাইবা, স্পিকিং, এই পার্টগুলোর জন্য আমি বলবো আপনারা পত্রিকা পড়েন। পরে আপনাদের যে অজানা শব্দগুলো, এটা হচ্ছে আপনারা হচ্ছে নোট ডাউন করেন, একটা ডায়েরি মেনটেন করেন বা একটা খাতা, ভোকাবুলারি, মাই ভোকাবুলারি এই টাইপের নাম দিয়ে একটা খাতা মেনটেন করেন। শুধু পত্রিকা না, আপনি আপনার চলাফেরা, ধরেন আপনি খেলা দেখতেছেন, খেলা দেখতে দেখতে হচ্ছে একটা নতুন শব্দ পাইলেন, ওই শব্দটা লিখে রাখলেন। মানে আপনি নিজে সার্চ করে একটা শব্দ লিখতেছেন, এটা কিন্তু আপনার মাথায় থাকবে। আর আপনি টিপিক্যাল একটা বই থেকে যে পড়ে যাচ্ছেন, এটার থেকে কিন্তু আপনি যে খুঁজে খুঁজে বের করে যে শব্দগুলো লিখে রাখতেছেন, প্রচলিত শব্দ যেগুলো অনেক ইউজ হয়, সেটা কিন্তু মনে রাখবে। আপনি খেলা দেখার সময় একটা শব্দ পাইলেন, লিখে রাখলেন। আপনি একটা মুভি দেখতেছেন, মুভি দেখার সময় হচ্ছে একটা নতুন শব্দ পাইলেন, সেটার মানে দেখে লিখে রাখলেন। ঠিক আছে? তো এই যে এভাবেই যে আপনার এই চলতে ফিরতে যে আপনি অজানা শব্দ খুঁজে পাইলেন, সেটা যদি লিখে রেখে সেটা রিভিশন দেন। অবশ্যই আপনি আজকে আজকে যেটা লিখে রাখলেন, কালকে একবার চোখ বুলায় তারপর আবার নতুন ওয়ার্ড শিখবেন। তো এভাবে করলে ইনশাল্লাহ ভোকাবুলারিতে আপনারা নিজেকে ইমপ্রুভ করতে পারেন। টাটা।